মানুষ আসলে বদলায় না, সময় আর পরিস্থিতির চাপে তারা তাদের আসল রূপটা দেখায় মাত্র। বাস্তবতা হলো, যার জন্য আপনি নিজের সবটুকু বিসর্জন দেবেন, দিন শেষে সেই আপনাকে অপ্রিয় বলে ছুঁড়ে ফেলে দেবে। জীবনে এমন কিছু সময় আসে যখন চুপ থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না, কারণ বোঝানোর ভাষা ফুরিয়ে যায় আর বোঝার মানুষ হারিয়ে যায়। ভালো থাকাটা এমন আর অভ্যাস নয়, ওটা এখন নিখুঁত অভিনয়। আমাদের বিচ্ছেদটা এমন ভাবে হলো যে শেষবারের মতো একটু মন ভরে কথা বলতে পারলাম না। সে কখনোই জানবে না তার জন্য কতটা কষ্ট পাচ্ছি। আমি তার চেহারার দিকে তাকিয়ে ভাবি কি সাংঘাতিক ভাবে তার মায়া আটকে রেখেছে আমাকে। আমি কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে যখন লুকিয়ে লুকিয়ে কাঁদতে হবে আর সবার সামনে হাসি মুখেও থাকতে হবে। মানুষ পরিস্থিতি না বোঝে, ভুল বুঝলে মুখ ফুটে আর কিছু বলতে ইচ্ছে করে না। তারপর দুজনের ইগো এতটাই বেশি ছিল যে সম্পর্কটা আর কখনোই জোড়া লাগেনি। সবকিছু পাওয়া হলেও তোমায় পাওয়া হবে না জেনেও ভালোবাসি, আশে আছি যদি কোনোদিন পেয়ে যাই। অভিমান করতে করতে মেয়েরা একদিন বুঝে যায় তার আবেগ অনুভূতির কোনো মূল্য নেই সেই মানুষটার কাছে। একদিন অনেক মিস করবে, না চাইতেই কান্না করে দেবে। চেহারা হয়তো আমার থেকে ভালো পাবে, কিন্তু যখনই মনের দিক দিয়ে খুঁজবে তখনই তুমি হেরে যাবে। কথাটা মিলিয়ে নিও প্রিয়। আর সেই নারী খুবই ভাগ্যবান যে পুরুষ কোন নারীর দিকে নজর পড়লে নজর ফিরিয়ে নেয় শুধু তার প্রিয় মানুষটার কথা ভেবে। আমার অভাব আপনার হবে না সেটা বুঝতে বাকি নেই। একটু সময় নিয়ে দেখলাম আমার গুরুত্ব কেমন আপনার কাছে। তোমায় ভালোবাসি বলি অধিকার খাটাই, ভালোবাসি বলেই রাগ দেখাই, ভালোবাসি বলেই অভিমান করি, হারানোর ভয় পাই বলি আমি পসেসিভ, হ্যাঁ আমি জেলাস। অন্য কারোর সাথে আমার মতো করে মিশলে সহ্য হয় না আমার। ভালোবাসি বলেই রাগাই, শাসন করি, হ্যাঁ আমি সম্পর্ক টিকিয়ে রাখতে জানি। গল্পটা এমন নয় যে চার মানুষের অভাব ছিল, গল্পটা এমন যে আমি যাকে চেয়েছি সে আমায় চায়নি। বলেছিলাম না একদিন আমার প্রতি থাকা তোমার সকল মায়া কেটে যাবে, একদিন তুমিও আমাকে অবহেলা করবে। দেখলে মিলল তো আমার কথা। আমি নিজেকেই ঘৃণা করি, আমি কাউকে ঘৃণা করি না। আমার সমস্ত ঘৃণা জমে আছে আমার ভাগ্যের ওপর, যে ভাগ্য আমাকে ভালোবাসা দিয়েছ আমার শূন্যতায় ফেলে দিয়েছে। আমি ঘৃণা করি আমার আবেগকে, যে আমাকে দুর্বল করেছে, মানুষের কাছে মাথা নিচু করিয়েছে। আর সবচেয়ে বেশি ঘৃণা করি নিজেকেই, কারণ আমি নিজেকেই তিলে তিলে নিঃশেষ করেছি, নিজেকেই বারবার ঠকিয়েছি। এরকম ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।